এই সবারই কথাটা তো হয়। আমরা বলি যে ওয়েট গেইন করলে একটা কথা খুব প্রচলিত রয়েছে, বাবা এত মোটা হয়ে যাচ্ছিস তুই কোনোদিন মা হতে পারবি না। এটা তো বডি শেমিং এর ব্যাপার। মা হ্যাঁ। হতে পারবে না এটা ভুল কথা। কেন মা হতে পারবে না? সবাই মা হতে পারবে। কিন্তু তো ওই যে তাকে একটু সচেতন হতে হবে। এখন আমার তো মনে হয় মানুষ কিন্তু এখন কিন্তু মানুষ কিন্তু সচেতন হয়েছে আগের থেকে আগের অনেক থেকে অনেক। বেশি। প্রচুর জিম হচ্ছে হ্যাঁ, আজকাল। হ্যাঁ। পাড়ায়, পাড়ায় জিম হচ্ছে হুম, এবং হুম, খুব ভালো মাল্টি জিম হচ্ছে হুম, আজকাল আমি হুম, দেখছি। এবং মানুষও কিন্তু খুব সচেতন হয়েছে। হুম। আমি দেখছি মেয়েরা প্রচুর জিমে যায়, ছেলেরা যায়, কি সুন্দর ডায়েট করে। বা পার্টি হচ্ছে মানে কেক খাওয়ানো হচ্ছে, কেকটা পর্যন্ত মুখে দিচ্ছে না, মানে হয়তো কাটছে সবাই টেস্ট যেটুকু করার, মানে সবাই কিন্তু খুব সচেতন হয়েছে। তবে হ্যাঁ একটা কথা বলবো, মা মানে মোটা হলেই মা হতে পারবে না এই মানুষটাকে এইভাবে ডিপ্রেশনে ফেলবেন না, এতে তার মন খারাপ হয়ে যেতে পারে, মানুষ তাকে বা বরঞ্চ উল্টোটাও শুনতে হ্যাঁ হয়, বাবা তুই এত রোগা হুম, তার তুই মা মা হতে হতে পারবি না। পারবে না। এইটা মানুষকে মানে এইগুলো বলা মানে মানুষকে বডি শেমিং করা এবং তাকে কষ্ট, তাকে মনটা খারাপ করে দেওয়া যে কেন হতে পারবে না। সে লাইফস্টাইল ঠিক করলে সে সব হতে পারবে। একটা মোটা মানুষ কি মা হতে পারে না? তার সুস্থতার উপর নির্ভর করছে, তার ফিটনেসের উপর নির্ভর করছে।